সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি বেশ। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তবে আজ কোনো রান্নার ভিডিও নয়। আজকে এনেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও। আজকে কোনো রান্নাবান্নার ঝামেলাই নাই, তাই হাতে সময় পেয়েছি প্রচুর। এখন হচ্ছে দুপুরবেলা। এই সময়টাতে আমার ছোট্ট বারান্দা বাগানে পাখিরা এসে খুব সুন্দর করে খেলা করে আর কিচিমিচি করে ডাকে। এই সুন্দর সময়টাকে আমি ক্যামেরাবন্দি করব বলেই এই ভিডিওটি নিলাম। যেহেতু আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, তাই সময়ও পেয়েছি। আমার বাসায় আমার মা আছেন আর শাশুড়ি মা আছেন। ওনারা কিন্তু যাবেন না বাইরে খেতে, তাই ওনাদের জন্য দুপুরবেলা একটু বেশি করে রান্নাটা করে নিয়েছিলাম। তাই রাতে আর কোনো ঝামেলাই নেই রান্নার। এখানে পাখিগুলো কি সুন্দর করে খেলে যাচ্ছে আর খেয়েও যাচ্ছে। খুব ভালোই লাগে এই দৃশ্যটা দেখতে আমার। তো সেজন্য ভিডিওটি নিলাম। এখান থেকে গিয়ে তারপর সন্ধ্যায় নাস্তা রেডি করব। সন্ধ্যা বলতে বিকেলবেলা। তো আজকে ভেবেছি সময় যখন পেয়েছি হাতে, তখন একটা রেসিপি করে ফেললেই ভালো হয়। তাই আজকে বানিয়েছিলাম বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে মজাদার একটা পিৎজা রেসিপি। যখন পাউরুটি আনা হয় না, তখন দেখা যায় লাস্টে কয়েক পিস থেকে যায়। সেই পাউরুটি দিয়েই বানিয়েছিলাম এই পিৎজাটা। দারুণ ছিল কিন্তু বন্ধুরা খেতে। চাইলে একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে। এই রেসিপিটা আমি আমার চ্যানেলে দিয়েছিলাম গতকালকে। কারণ এই ভিডিওগুলো হচ্ছে গত পরশুদিনের। আমি এই পিৎজাটা বানিয়েছিলাম গত পরশুদিন আর গতকালকে আমার চ্যানেলে দিয়েছি। আপনারা যদি কেউ দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো পিৎজা তো একদম রেডি। ওদের আগ্রহে বসে আছে আমার বাচ্চারা। তো এই রেডি হয়ে যাওয়া পিৎজা এখন সবাইকে দিয়ে তারপর আমরা রেডি হয়ে যাব বাইরে যাওয়ার উদ্দেশ্যে। অর্থাৎ আজকে একটা বিবাহ অনুষ্ঠান আছে আমাদের এলাকার একজনের, অর্থাৎ আমাদের পাশের বাসার। তো এখানে পিৎজা তো রেডি, সবাই একসাথে খাওয়া দাওয়াও হয়ে গেল পিৎজা। আমার মা, শাশুড়ি মা, আমার ভাইপো, আমার বাচ্চারা সবাই একসাথে মিলেমিশে খুব আনন্দ সহকারে কিন্তু খেয়েছিলেন। দেখুন বন্ধুরা, ওনারা কি আনন্দ সহকারে খাচ্ছেন, ওনাদের ভালোই লেগেছে নাকি এই পিৎজাটা। যাই হোক, এখন আমরা রেডি হতে যাব। হয়েছে মানে চলো। মেয়েরাও প্রায় রেডি। আসলে বাসায় সাজা হচ্ছে তো, তাই একটু সময়ও লাগছে। ওরা প্রায় রেডি, যাওয়ার আগে আর একটু নাকি উপরে যেন দিচ্ছে। সন্ধ্যার নাস্তা সেরে এখন আমরা সবাই রেডি হয়ে গেলাম। এবার যাওয়ার পালা। ওখানে গিয়ে যদি ভিডিও করে থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করে দেব দেখার জন্য। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। এই যে আমি এই ড্রেসটা পরলাম, এই ড্রেসটা আমার বরমশাই আমাকে একবার বিবাহবার্ষিকীতে কিনে দিয়েছিলেন। সেই জামাটাই আজকে পরে যাচ্ছি। এই জামা পরে কেমন লাগছে বন্ধুরা আমাকে কমেন্ট করে বলবেন কিন্তু। চলুন তাহলে ওখানে।
বাবাই কই আমি করছি তো করতে আসি বাবাই আসো আমাদের দিছি। যাও সবাই একে একে সবাই বের হও হ্যাঁ এখন সবাই রেডি একেবারে বেরিয়ে যাচ্ছে দেখো এদিকে আমাদের বাসায় আমার দাদার ছেলে আছে ওকেও সঙ্গে নিয়ে যাচ্ছি সে বের হন না আপনারা বাইরে প্রচণ্ড ঠান্ডা তাই আমার শাশুড়ি মা যাচ্ছেন না আমরাই যাচ্ছি শুধু আমার বাসায় আমার মাও আছে আমার মা আর আমার শাশুড়ি মা বাসায় থাকবেন বেরিয়ে পড়লাম ইমু আসো তাড়াতাড়ি রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম আপনারাও আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা এই যে বন্ধুরা আপনারা তো জানেন আমি যাওয়ার আগে আমার বড়মশাইয়ের সাথে দেখা করে যাই ওনার সাথে কথা বলে যাই আজকেও তাই চলে আসলাম আমরা সবাই রেডি হয়ে এখন ওনার কাছে এখন বেরিয়ে পড়ব আমাদের স্যার কিন্তু নাই উনি দেশের বাইরে গেলেন আর ম্যাডামও নাই দেশের বাইরে গিয়েছেন উনি এখনো আসেনি তাই ম্যাডামও নাই স্যারও নাই এটা হচ্ছে আমার দাদার ছেলে আমাদের বাসায় ছিল আমরা একসাথে নিয়ে যাচ্ছি আমাদের সাথে আসো চলো আসো বাচ্চাকে বলো গাড়ি নিয়ে নিতে কি টাকা তলে নিয়ে তন ওই ভিতরে সিঙ্গল ব্যাংক মার্কেটের অপোজিটে না বাবাই আসো চলো গাড়ি কি করলেন না আগ্রাবাদ কনভেনশন আমি বলি আপনারা সিঙ্গাপুর মার্কেটের সামনে নামবেন দোকান থেকে বেরিয়ে এখন অপেক্ষা করে আছি গাড়িতে উঠবো বলে গাড়ি খুব একটা পাওয়া যায় না খুব কষ্ট এখন আমরা যাওয়ার জন্য গাড়ি দিচ্ছি ওখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে না ওইটা না তো ওই আগ্রাবাদ ইয়া করতে ছিল রে আমাদেরকে গাড়ি দেওয়ার জন্য তো বেয়ারি বেরার পরে করোনা ইয়ে তো ভারত তো এর পরে উঠতে হবে এই কথা হচ্ছে এই তো আমি তো দুটোর কথা বলে পাওয়া ওটা দিয়ে যাই এটা কেন রোড হইছে রে তুমি যে বাতা সিঙ্গাপুর মার্কেট অন্ধে রোড চলতে গেছে দেখা দিতে ছড়িয়ে যাচ্ছে চলে আসলাম বন্ধুরা অবশেষে আমরা যেখানে আসার কথা সেখানে
বরকনের ছবিটা খুব সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? আজ কোথায় বলছি যে কই তুমি এখানে একা একা কোথাও যাবে না কেমন বাবা? আচ্ছা একা একা কোথাও যাবে না কেমন? আমি সারাক্ষণ তুলে বুঝতে পারছি। যাও আমরা আসলে অনেকটাই আগে চলে আসলাম, যেহেতু আমার বরমশাই আসেনি, আমি বাচ্চাদের নিয়ে আসছি, তাই একটু তাড়াতাড়ি চলে আসছি যাতে তাড়াতাড়ি চলে যেতে পারি। আমরা সবার আগে চলে আসছি, এখন কিন্তু তেমন কেউ আসেনি। আসলে বড়মশাই তো সঙ্গে আসেনি, বাচ্চা কাচ্চা সঙ্গে নিয়ে আসছি, সেই জন্য তাড়াতাড়ি এসে যাতে তাড়াতাড়ি চলে যেতে পারি তাড়াতাড়ি চলে আসলাম। আমার বাচ্চারা সবাই মিলে একসাথে ছবি উঠবে বলে দাঁড়িয়েছে। ছোটটা হচ্ছে আমার দাদার ছেলে। ছাদে আঙ্কেলকে দেখি। আজ বাই বাই। আর্য আর্য বল। লম্বায় তুলে বেড়ান তো একটা। অনেক তো হয়েছে ঘোরাঘুরি, ভিডিও, সেলফি, অনেক কিছু। হ্যাঁ এখন খাবো বলে বসে পড়লাম, যেহেতু বরমশাই আসেনি জানি না ওর বরের সাথে দেখা হবে। যদি দেখা হয় তো আপনাকে দেখাবো। আজ কালো বোনা দিন।
সব হলো, খাওয়া দাওয়া করেছি, এবার যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিরাপদে থাকবেন। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার হ্যাঁ খাইছি। আজ এখানে বিদায় নিলাম। সবাই আসো, এবার যাওয়ার পালা। নিমু কোথায়?